أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يسرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা আনআমের 11, 12, 13, 14, 15 পর্যন্ত তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতের সংক্ষিপ্ত বিবরণ যা আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন তা আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর উপর তৌফিক কামনা করে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা আনআম যেহেতু আমরা এর আগে 2-3টা সপ্তাহ বোধ আমরা এটি আলোচনা করি এবং লাস্ট আয়াত আমরা আলোচনা করেছিলাম 10 নম্বর ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরাসুলিন মিন ক্বাবলি ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। এই আয়াত ছিল শেষ আয়াত যে হে রাসূল এর পূর্বেও অনেক রাসূলের প্রতি বিদ্রুপ করা হয়েছে, কিন্তু বিদ্রুপকারীরা যে অকাট্য সত্য নিয়ে বিদ্রুপ করত, সত্যের সাথে যেই ঠাট্টা বিদ্রুপ তামাচা করত, শেষ পর্যন্ত তাদের উপরে সেটা চেপে বসেছিল। অর্থাৎ এই দিনের ব্যাপারে যারা ঠাট্টা বিদ্রুপ তামাশা করে, একদিন এমন একটা সময় আসে যে আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ে তারা ঠাট্টা করে সেটাই তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যুগ যুগে আল্লাহ নবী প্রেরণ করেছেন এবং সবসময় নবীর বিরোধিতা মানুষ করেছে এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটাই স্বাভাবিক। একটা সার্টেন টাইম পর্যন্ত আল্লাহ মানুষকে সুযোগ দেন। আমাদেরও বাস্তবে জীবনে দেখি বহু মানুষ অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষের উপর করে, কিন্তু আমরা দেখি যে তাদের উপর কোনো বিপদ আপদ আসে না। এটা 2টা কারণে। একটা কারণ এই যে তাদেরকে ফিরে আসার জন্য চিন্তা ভাবনা করে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ দেওয়া হয় যাতে তারা ফিরে আসতে পারে। আর যদি সেই সুযোগটা ব্যবহার না করে তাহলে আখেরাতে, সেকেন্ড কারণ এটা, আখেরাতে যাতে আল্লাহর কাছে পেশ করার মতো তাদের কিছু না থাকে সেই জন্য তাদের সেই সুযোগ আল্লাহ করে দেন। সেই সাথে ওই সময়কার উপস্থিত লোকজনের জন্য এটা একটা পরীক্ষার মাধ্যম হয়। এটাই আমরা দেখি এই দুনিয়ার বুকে কেউ টিকে থেকে নাই এবং কেউ টিকে থাকবে না। সে হিটলার হোক, মুসলিনি হোক, আর যেই হোক না কেন, সার্টেন টাইম। এবং ব্যক্তিগতভাবে আমরাও আমাদের সমাজে এরকমই দেখি যে কোনো এক গোষ্ঠী বা ব্যক্তি তাদেরকে যেন আল্লাহ একেবারে ছেড়ে দিয়েছেন এই মানুষের উপর জুলুম নির্যাতন অর্জন করার জন্য। এরকম ভাবে ছেড়ে দিয়েছেন মনে আল্লাহ সেখানে নাই এবং তারা যা ইচ্ছা তাই করতেছে সবসময় আমরা দেখি। কিন্তু একটা টাইম আছে, তারপর আল্লাহ সেই রশি টেনে ধরেন, তারপরে তাদের আর কোনো পথ থাকে না।
এটা আমাদের 10 নম্বর আয়াত ছিল গত সপ্তাহে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে যে আমি আপনাদের সামনে বলতে পারি নাই, সেটাই আল্লাহ এখানে বলছেন, ওয়ালা কাদ ইস্তুহজিয়া বিরাসূলিন, এর পূর্ব সমস্ত রসুলের উপর মানুষ বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, মিন কাবলিক, আপনার পূর্বে। এই কোরআনের এটা একটা সিস্টেম যে কোরআনের প্রায় 1/3 আমরা জানি যে ইতিহাস নিয়ে আল্লাহ আলোচনা করেন। অবশ্যই কোরআন কখনো ইতিহাসের বই নয়, কিন্তু ইতিহাসের বিষয়ে এক আমসাল যাকে বলে 1/3, যাতে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, এই জন্যই সেই কথাগুলি বলা হয়। তো এখনো এবং সবসময়ের জন্য এর থেকে শিক্ষা নেওয়ার জিনিস আছে। তো আল্লাহ সেটাই বলছেন, এরপর যে বিদ্রুপকারীরা যেই বিদ্রুপ করতো যে বিষয়টিকে নিয়ে, সেটাতে তারা পাকড়াও হয়ে যায়। এই ছিল লাস্ট টাইম। আমি যেমন আপনাদেরকে বলছি যে আমি চেষ্টা করব আপনাদেরকে এই সূরার প্রত্যেকটি শব্দের শাব্দিক তর্জমা সহ তর্জমা করতে। তো আজকে আমরা 11 নম্বর আয়াত থেকে শুরু করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন। কুল মানে বলা, সিরু, সিরু মানে চলাফেরা করা, ফিল আরদি জমিনে, সুম্মানজুরু উনজুর দেখো, অতঃপর তোমরা দেখো, কাইফা কিভাবে, কানা ছিল, আকিবাতুল মুকাজ্জিবিন মিথ্যা যারা প্রতিপন্ন করে তাদের উপর কি রকমের শাস্তি আল্লাহ দান করেছেন। কোরআন যেই দেশে নাজিল হয়েছে, যাদের সম্মুখে প্রথমে এই কথাগুলি রাখা হয়, তাদের সম্মুখে যদি তারা উত্তর দিকে যায়, তাইলে যেমন তারা দেখে, ঠিক দক্ষিণ দিকে গেলেও তারা দেখে যে কিভাবে যারা আল্লাহর দিন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং ঈসা, মুসা, ইব্রাহিম সব নবীর উপর যারা বিরোধিতা করেছে তাদের কি শাস্তি আল্লাহ দান করেছেন। আপনারা অনেকেই জানেন যে আমি দক্ষিণ আরবে ছিলাম দীর্ঘদিন, এবং আমার বাসা থেকে অফিসে যাওয়ার পথে ঠিক মাঝেই পড়তো আল উখদুদ, যা সূরা কোরআনের একটি সূরায়, যে সূরাটার নাম আপনাদের হয়তো সবারই জানা আছে, অনেক সময় অনেক কিছু এক মুহূর্তে মনে আসে না। ওকে, উখদুদ সম্পর্কে সেখানে আলোচনা আছে। সেই উখদুদ আমার দীর্ঘদিনের জায়গা, যেখানে আমি থেকেছি, এবং আমি সবসময় সূরা বুরুজ, মনে হইল আমার সূরা বুরুজের কথা বলছি, যে এর ভিতরে সূরা বুরুজ আপনার আলোচনা করে দেখবেন যে উখদুদের ঘটনা আছে, সেখানে কিভাবে একটা জনপদকে আল্লাহ উল্টি দিয়েছেন, এবং সেখানে কিভাবে শাস্তি দিয়েছেন, এবং সেখানে 30-40 হাজার মানুষকে হত্যা করার পর ইভেন এখনো পর্যন্ত সেই গর্তের কিনারায় সেই তাদের মানে সেই জ্বলন্ত সেই পুড়ে যাওয়া হাড্ডি এবং তার শরীরের চর্বি, তার তেল এখন পর্যন্ত, এবং সেই গন্ধ আল্লাহ যেন এখনো মানে সংরক্ষণ করে রেখেছেন। তা আমরা অনেকেই দেখেছি, এবং এখনো যারা যান তারা দেখেন আল্লাহ সম্পর্কে। এদিকে পিছন ওদিকে যদি আবার উত্তর দিকে সেই তাবুকের দিকে যাওয়া হয়, সেখানেও ঠিক একই রকম। তো মক্কার এই লোকজন যাদের সামনে এই আয়াতকে নাজিল করা হচ্ছে, তারা সফরে শীতকালে তারা আসতো দক্ষিণ দিকে, এবং গ্রীষ্মকালে তারা উত্তর দিকে। এই চলাফেরার মাধ্যমে তাদেরকে আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, তাদেরকে বলো জমিনের বুকে চলাফেরা করো, এবং দেখো যে আর পূর্বে যারা এই দিনের সাথে শত্রুতামি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি রকমের শাস্তি দিয়েছেন। এরও একটা শিক্ষা আছে। এর শিক্ষা ইতিহাস জানানো নয়, বরং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যারা এই মুহূর্তে বিরোধিতা করছে, তাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া, জানিয়ে দেওয়া যে আলটিমেটলি দিনের বিরোধিতার ফল শেষ পর্যন্ত কি যে দাঁড়ায়। এই কথা কোরআনের অনেক জায়গায় আছে। আল্লাহ আমাদেরকে সফর করতে বলছেন। সফর আসলে মানুষের জন্য শিক্ষার সবচেয়ে বড় উপকরণ। সফরের মাধ্যমে বিভিন্নভাবে মানুষ শিখতে পারে, যার সেই মন আছে। বিভিন্ন জায়গায় মানুষের সাথে মিশে আল্লাহর অদ্ভুত সৃষ্টি মানুষকে আলোকিত করে, মানুষকে শিক্ষা দেয়। আবার আল্লাহর যে মহত্ব সেটা মানুষ সুস্পষ্টভাবে বুঝতে পারে। যখন মানুষ দেখে মরুভূমি, তখন দেখে যে কত বিশাল
এর ভিতরে গাছপালা নাই, অন্যদিকে যখন জঙ্গল দেখে এবং তার ভিতরে হাজারো রকমের প্রাণী আল্লাহ দেখান যে তারা কিভাবে বেঁচে আছে, সমুদ্র যখন দেখে পানি অথই আর কিছুই তারা দেখতে পায় না, আর তার নিচে অসংখ্য সৃষ্টি আল্লাহর, এই সমস্ত জিনিসের ভিতরে যাদের দেখার তারা তার থেকে শিক্ষা গ্রহণ করে। আমরাও অনেকে সফর করি এবং সফর হইতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি সেটা দেখার জন্য। সফর মানুষ করে, এখনো মানুষ করে, কিন্তু আজকালকার অবস্থা যেটা, যে বিভিন্ন দেশে যে তারা সফর করে ভোগ বিলাসের জন্য সফর করে, তাদের কথা বলা হচ্ছে না। সফর করা হচ্ছে শিক্ষা গ্রহণ করবে যারা আল্লাহ ভীরু। শিক্ষা কোন জিনিস থেকে এলম গ্রহণ করার জন্য আল্লাহ নিজেই কন্ডিশন দিয়েছেন যে সেই আল্লাহকে ভয় করতে হবে, তাহলে সলিড ইলম মানুষের কাছে আসবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। কোরআনের সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার, যা পুরো 1 পৃষ্ঠা ব্যাপী, তার একবার শেষ এর দিকে লাস্ট পোরশনটার আগের যে কথাটা, সেই কথাটা এরকম, সূরা বাকারার 282 নম্বর আয়াত যা আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইউআল্লিমুকুমুল্লাহ, তিনিই তোমাদেরকে শিক্ষা দিবেন। বই পড়ে যে শিক্ষা গ্রহণ করা যায় এইটা বড় শিক্ষা নয়। বড় শিক্ষা আছে আল্লাহকে জানার মাধ্যমে, এর চেয়ে বড় কোনো শিক্ষা নাই। এবং সেই আল্লাহকে জানতে হলে আল্লাহর প্রতি ভয় ভীতি মানুষের হৃদয়ে থাকতে হবে। সেটা যদি থাকে তাইলে সবকিছুতেই সে আল্লাহর যে নিপুণ সৃষ্টি তার উদাহরণ সে খুঁজে পায়, সে দেখতে পারে। এটা সব চক্ষু দেখে না, সব মন এটা ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লাকুম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহি ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহি ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহি উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অর্থাৎ আমি সৃষ্টি করেছি, অর্থাৎ তাদের পরিণতি জাহান্নাম। বহু বহু জিন এবং ইনসান, বহু বহু জিন এই দুনিয়ার বুকে সৃষ্টি হয়েছে, তাদের পরিণতি হবে জাহান্নাম। তাদের পরিচয় আল্লাহ তুলে ধরছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহি, হৃদয় আছে চিন্তা ভাবনা করে না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহি, তাদের চোখ আছে সেই চোখ দিয়ে তারা দেখে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহি, এবং তাদের কান আছে সেই কান দিয়ে তারা শুনে না। আল্লাহ এদেরকে কম্পেয়ার করতেছেন, উলাইকা কাল আনআম, এরা যেন জানোয়ার। অর্থাৎ দেখেও যারা দেখে না, শুনেও যারা শুনে না, চিন্তা ভাবনা মাথার ভিতরে ঢুকলেও যারা সেটাকে কাজে লাগায় না, আল্লাহ তাদের আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য করেননি। কাল আনআম, যেন মানে এজ লাইক এজ, সিমিলিটিউড, অর্থাৎ এক্সাম্পল, প্যারাবল যাকে বলে। কাল আনআম, গৃহপালিত চতুষ্প জন্তুর সাথে আল্লাহ তুলনা করেছেন। কিন্তু এই তুলনা এখানে শেষ করেনি আল্লাহ, ওই আয়াত আরেকটু বলছেন, বাল হুম আদাল, না না, জানোয়ার কেন, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কারণ আমি তো জানোয়ারকে দেখার, শোনার এবং চিন্তা ভাবনা করার সেই জ্ঞানই আমি তাকে দান করিনি। সুতরাং তার পক্ষে সেটা না জানা, অস্বাভাবিক না বোঝা কোনোই ব্যাপার না, কিন্তু আমি তো মানুষকে সেই জিনিস দান করেছি। এই জন্য আল্লাহ বলছেন, না না, তারা জানোয়ার কেন হবে, বাল হুম আদাল, তারা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, নিশ্চয়ই তারা সেই লোক যারা গাফেল, অমনোযোগী। এই গাফেল শব্দটা বাংলা, আরবি, উর্দু সব ল্যাঙ্গুয়েজে প্রায় একই অর্থে ব্যবহার হয়। গাফেল আমরাও বলি, ছেলেকে বলি, মেয়েকে বলি, যারা কনসেন্ট্রেশন নাই লেখাপড়ার প্রতি, তাদেরকে আমরা বলি যে গাফেল। ঠিক আল্লাহও ঠিক সেই কথাটাই এখানে বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফেল। তো আল্লাহর ইতিহাস থেকে গাফেল যারা অমুখাপেক্ষী বা অমনোযোগী, তারা কিছু শিক্ষা গ্রহণ করবে না। আমি এই মুহূর্তে শুরুতেই আপনাদের জন্য ইলম হাসিল করার যে 2টা আল্লাহ প্রদত্ত শর্ত, সেই 2টা আলোচনা করেছি। প্রথম বলেছি যে আল্লাহর প্রতি গভীর ভয় ভীতি, এবং দ্বিতীয় যে কথাটা বলেছি যে মনোযোগ দিয়ে শোনা, দেখা, চিন্তা ভাবনা করা। এই 2টা জিনিস যদি থাকে তাহলে মানুষ এই আল্লাহর ইলম থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমি আমার প্রিয় এই বোনদের জন্য এবং আমার নিজের জন্য আল্লাহর কাছে একদিকে ইস্তেগফার করি, যদি আমাদের থেকে কোনো ত্রুটি হয়ে থাকে, অবশ্যই হচ্ছে, সেই সাথে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহুম্মা রাব্বি আতিনি ইলমান নাফিয়া, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের জন্য কল্যাণকর সেই ইলম দান করেন, এবং আমাদের কাছ থেকে আপনি আমাদের এই গাফলতি, অমনোযোগিতা এবং
আল্লাহ আপনার প্রতি যাতে আমরা নিজেদেরকে অমুখাপুচ্ছি না মনে করি, সেই রকমের হৃদয় কলব আমাদেরকে আপনি দান করেন এবং আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। যাই হোক, তা আল্লাহ এই আয়াতের মাধ্যমে যে কথাটা বলছেন, কুল সিরু ফিল আরদ, কুল আপনি তাদেরকে বলে দেন, সিরু ফিল আরদ, জমিনের বুকে চলাফেরা করো। মনে রাখবেন, জমিনের বুকে সফর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত একটা জিনিস, যার পক্ষে সম্ভব। এবং যদি আল্লাহ বিরুতা সাথে নিয়ে কোনো ব্যক্তি সফর করে, তাইলে বুঝতে হবে যে সেটা তার জন্য ইবাদতের একটা অংশ। আল্লাহ বলছেন কি সম্পদ নিয়ে যাবে? বলবে তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, সফরের সামগ্রী তোমার যা প্রয়োজন তা সবকিছু সাথে রাখো। ও তাজাওয়াদু, তোমার সফরের সামগ্রী সব সাথে রাখো। ফাইন্না খায়রা যাদি তাকওয়া, মনে রেখো সফরের সর্বোত্তম যেই বস্তু তোমার সাথে থাকা উচিত সেটা হলো আল্লাহ ভীরুতা। আমরা যারা ওই সফর করি তাদের এই সফর আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য। কিন্তু এছাড়া বিরাট সংখ্যক লোকজন লাস ভেগাস আর ওদিকে আমাদের দেশে থাইল্যান্ড, ব্যাংকক, এই সমস্ত বাজে জায়গায় বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যে সফর করে, সেই সফর তাদেরকে আল্লাহ বিরুদ্ধে শিখায় না, বরং অধ্যুত্বপূর্ণ তাদের সেই মন মানসিকতা আল্লাহ বিমুখ সফর তারা করে। তাদের সেই সফর অবশ্যই অবশ্যই আখেরাতে তাদের জন্য মুসিবতের কারণ হবে। আমার প্রিয় বোন, যারা আপনারা এই দেশে আছেন, এখানেও যখন আপনি সফর করবেন, যাবেন কোনো এক জায়গায়, সবসময় আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে পোষণ করবেন। এটা আল্লাহ নিজেই আপনাকে সেই কথা বলছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, তোমরা সবসময় সফরের সামগ্রী সাথে রাখো এবং মনে রাখো সর্বোত্তম সফরের সামগ্রী হইল আল্লাহ বিরুদ্ধা। এরপর আল্লাহ বলতেছেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন, তাদেরকে বলতেছেন, মক্কার লোকদেরকে জিজ্ঞাসা করতে বলছেন, বলো কুল লিমান, কার জন্য সেগুলি, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা আছে আকাশ এবং জমিনে। অর্থাৎ আল্লাহ সেই মক্কাবাসীদেরকে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ রসুলকে বলতে, তাদেরকে জিজ্ঞাসা করো আকাশ এবং এই পৃথিবীতে, অর্থাৎ আসমান জমিনে, অর্থাৎ সমস্ত পৃথিবীতে যা কিছু আছে সেগুলি কার? আল্লাহ প্রশ্ন করতেছেন। আলহামদুলিল্লাহ, তারা তখন বিভিন্ন রকমের দেব দেবীর উপর নির্ভর করত এবং তারা বিভিন্ন দেব দেবীকে বিভিন্ন রকমের দায়িত্ব তারা দিয়ে রেখেছিল, যেইভাবে ঠিক আমাদের হিন্দুরা দিয়ে থাকে। ধন সম্পদ পাইতে হইলে লক্ষ্মীকে পূজা করতে হবে, জ্ঞান পাইতে হইলে সরস্বতীকে পূজা করতে হবে। এই ধরনের তাদেরও লাত মানাত উজ্জা, ইসাফ, আয়লা, নায়লা, যত কিছু আছে, তাদের প্রত্যেকটা প্রভু তারা নির্ধারিত করে রেখেছিল, যেন এক একটি সরকারের এক একটা মিনিস্ট্রি এইভাবে তারা ভাগ করে রেখেছিল। এখন তাদের সেই অনুভূতিতে আল্লাহ আঘাত হানতেছেন। যেমন আমাদেরও অনেক ক্ষেত্রে সেই রকম, আমরা সেই আল্লাহ থেকে, কারণ আমি আপনাদেরকে বলেছি সূরা আনআম এর মূল বক্তব্য তৌহিদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। এবং আল্লাহর একত্ববাদ, আল্লাহর তৌহিদ যদি মানুষের হৃদয়ে আসে, তাইলে আপনি বুঝতে পারবেন যে সত্য সঠিক পথে চলাটা কতটা সহজ হয়ে যায়। আর শিরক মুক্ত ঈমান কোন আমল তাকে রক্ষা করতে পারবে না যতক্ষণ না তওবা করে সে তৌহিদের উপর বিশ্বাস রাখে। মক্কার লোকেরা আগেও আমরা জানেন যে তারা যে আল্লাহকে বিশ্বাস করতো না তা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যদি তার নাম আব্দুল্লাহ হয়ে থাকে, আল্লাহর দাস হয়ে থাকে, তার মানে আল্লাহর সাথে তারা পরিচিত ছিল। কিন্তু সেই আল্লাহর সাথে তারা আরো অনেক দেব দেবীকে তাদের অংশী মনে করত। এখনো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মুসলমানদের ভিতরে সেই দোষ ত্রুটি আছে, ছেলে হয় না, সন্তান হয় না, বিভিন্ন রকমের মাজার তারা নির্ধারিত করে রেখেছে, সেই মাজারে তারা যায়। যাদের পয়সা আছে তারা সিলেট যায়, যাদের আরো বেশি পয়সা তারা দিল্লি এখানে যায় এবং সেখানে গিয়ে তারা ধন সম্পদ চায়, তারা বাড়িঘর চায়, তারা ঠিক তেমনি ভাবে ছেলে সন্তান মেয়ে সন্তান তারা সেখানে কামনা করে। এই ধরনের জিনিস তারা সেখানে চায়, কিন্তু অথচ তাদের দেওয়ার যে কোনো ক্ষমতা নাই, সেই জিনিসটুকু তারা বুঝে না। আল্লাহ এখানে প্রশ্ন করতেছেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে জিজ্ঞাসা করুন এই আকাশ জমিনে কে আছেন এমন, কার এই সমস্ত জিনিস। এরপর জব তাদের কাছে চাওয়ার দরকার নাই, কুল্লিল্লাহ, আল্লাহ নিজেই জব দিচ্ছেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার, প্রশ্ন আল্লাহ করতেছেন, জবের অপেক্ষা তিনি করেন নাই। আর জব তারা এছাড়া কিছু দিতেই পারে না। ইভেন
যদি আপনি জিজ্ঞাসা করেন, তাদেরকেও যদি মক্কার লোকদেরকে জিজ্ঞাসা করা হইতো যে তোমাকে কে তৈরি করেছে, তারা কোনো দেবদেবীর নাম বলতে পারতো না, বরং তারাও সে আল্লাহর কথাই বলতো। এটাই ন্যাচারাল। ইভেন তাদেরকে তারা যদি বলতো কেন তোমরা তাদেরকে পূজা করো, তারা সেই কথা বলতো ইউকারিবু ইলাইহি যুলফা, তা এরা আমাদেরকে সেই বড় আল্লাহর নিকটবর্তী করে দিবে। আমরা তো সেই আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবো না, কিন্তু এই সম্মানিত ব্যক্তিবর্গ যারা আগে তাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তাদের এতটা গভীর হয়েছে যে আল্লাহ তাদের কথা শুনবেন। সুতরাং আমরা যদি তাদেরকে সুখী করতে পারি, খুশি করতে পারি, তাইলে আমরা আশা করি যে তাদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মাপ পেয়ে যাব। এই ধারণা তাদের ছিল। এই ধারণা কিন্তু বদলায় নাই। এই ধারণা বদলায় নাই বলেই দেখেন এক বিরাট গোষ্ঠী মুসলমানদের মধ্যে, বিশেষ করে আমাদের দেশে, এই এই জিনিসটাকে ব্যবসার সামগ্রী হিসাবে ব্যবহার করে এবং এর কারণেই বিভিন্ন রকমের মাজার বা যেগুলিকে পূজার আস্তানা তৈরি করেছে এবং সেখানে সরাসরি তারা পূজা করে সেই কথা তারা বলে না, কিন্তু তাদের যে অ্যাক্টিভিটিস এবং সেখানে যে মরে গেছে সে তো মরেই গেছে এবং তাকে উপলক্ষ করে তার যারা সাগরিক তারা ব্যবসা বাণিজ্য করে। আপনি দেখবেন যে ইভেন আপনি এই সমস্ত আমাদের দেশের যে সমস্ত মাজার বা দরগা যেগুলি আছে সেখানে দেখবেন তাদের যে যারা মানে সেবায়াতকারী, তারা দেখা যাচ্ছে যে আপনি একটা কিছু কোরবানি করবেন, তারা কিনে এনে দিবে আপনাকে একটা খাসি, এরপর আপনি সেটা তাদের নামে দিয়ে দিবেন, তারা সেটা জবাই করে না, আবার তারা সেখান থেকে বাজার নিয়ে যায় আরেকজনের কাছে বিক্রি করে। মোরগ মুরগি বিভিন্ন রকম জিনিসপত্র, ইভেন সেই যারা ফুল দেয়, যারা মোমবাতি দেয়, এগুলি রিসাইক্লিং, এরা এর মাধ্যমে পয়সা মানুষকে লুট করে। কিন্তু যিনি দিচ্ছেন তিনি মানত করছেন যে আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য, আমার রোগে আক্রান্ত পিতামাতার জন্য, এইভাবে বিভিন্নভাবে সেই জিনিস তারা তাদের কাছে দেয়। এই ব্যবসা কিন্তু এখনো শেষ হয় নাই, এই ব্যবসা এখনো চলছে এবং মানে তাদেরকে জিজ্ঞাসা করেও বললো যে এর মাধ্যমে আমরা তো ওদেরকে ডাকি না, ওদেরকে খুশি করতে চাই না, তাদেরকে খুশি করতে বলে তারা আল্লাহকে আমাদের কাছে পৌঁছে দিবেন। কোরআনের আয়াত, যাতে তারা আমাদের আল্লাহ নিকটবর্তী করে দেয়। তো এইগুলিকে রিফিউট করার জন্য, মানুষকে এইগুলি থেকে মুক্ত করার জন্য সোজাসুজি আল্লাহ বলতেছেন বলো, তোমরা যে তাদেরকে ডাকো, তোমরা নিজেরাই বলো এই আকাশ জমিন কার, কে সৃষ্টি করেছে, অপেক্ষায় থাকা দরকার নাই, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। এবং এরাও বলতো, আমরাও বলি, যারা ওই দরগায় যায় তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারাও বলবে হ্যাঁ, এর সমস্ত সৃষ্টির একমাত্র মালিক তিনি সেই আল্লাহ, কুল্লিল্লাহ। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা কথা প্রিয় বোনেরা আপনারা মনে রাখবেন, বেসিক প্রিন্সিপাল আল্লাহ এর পরের অংশটুকু দিচ্ছেন, কাতাবা আলা নাফসিহি। কাতাবা শব্দের অর্থ লিখে নেওয়া, আলা নিজের উপর, নাফসিহির রাহমা, তার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তিনি নিজের উপর মানে সবকিছুর উপর মানে অনুগ্রহ, রহমা, করুণা, দয়া, মার্সি আল্লাহ নিজের উপর লিখে নিয়েছেন, এই কথাটা তিনি বলছেন। অর্থাৎ সে আল্লাহর পরিচয়টা কি, যে তিনি নিজের উপর মার্সিকে, রহমাকে, দয়াকে, অনুগ্রহকে, কল্যাণ জিনিসকে নিজের উপর বাধ্যবাধক করে নিয়েছেন। এই কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্ব অবস্থায় আল্লাহর ক্রোধ, গুসা, রাগের উপর আল্লাহর রহমা সবসময় বিজয়ী থাকবে। অর্থাৎ আল্লাহ যতটা না মানুষের প্রতি রাগ গুসা করেন, তার চেয়ে বেশি মানুষের প্রতি আল্লাহ রহম করেন, করুণা করেন। এই জিনিস আমরা দেখি যে কত মানুষ আল্লাহর বিরোধিতায় লিপ্ত আছে, এমন এমন কাজ করছে যা আল্লাহ হারাম করে রেখেছেন, তারপরেও আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন। আমি আপনি যারা উপস্থিত আছি, চোখ বন্ধ করে দেখেন কত রকমের পাপ আমরা গোপনে করেছি, যা আমরা কারোর কাছে প্রকাশ করি নাই, কিন্তু আমরা সবাই জানি যে এই সব কিছু খবর আল্লাহর কাছে আছে। তিনি তার উপর পর্দা ফেলে রেখেছেন, কারো কাছে বলছেন না, কিন্তু তিনি তারপরেও আমাদের জন্য সুযোগ করে দিচ্ছেন। আল্লাহর রহমা, আল্লাহর যে করুণা, এর কোনো সীমা নাই। এর মানে মানুষ তার ভাষায় কখনো এই জিনিসকে প্রকাশ করতে পারবে না যে আল্লাহর রহমত কত বড়। মানুষের সমস্ত অত্যাচার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলছে যে ওলা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়
এই আকাশ জমিন কে সৃষ্টি করেছেন? লা ইয়াকুলুনাল্লাহু, অবশ্যই তারা বলবেন আল্লাহ। কুলিল হামদুলিল্লাহ, আল্লাহ এখানে জবাব দিচ্ছেন বড় প্রশংসা যে আল্লাহর। বাল আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ কোনো ইলমি রাখে না, জ্ঞানই রাখে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যা কিছু আছে সবই আল্লাহর। ইন্নাল্লাহু ওয়াল গানিউল হামিদ, তিনি সেই আল্লাহ যিনি সবকিছুর উপর মুখাপেক্ষী। তো এবং আমি সূরা কি বলে সূরা লোকমানের যে 2-3টা আয়াত আমি আপনাদেরকে বলি, এরপরে আল্লাহ বলতেছেন 27 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন, যদি আকাশের দুনিয়ার সমস্ত গাছ হয়ে যায়, দুনিয়ার সমস্ত, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, এই দুনিয়ার যতগুলি গাছ আছে সবগুলি গাছ যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি, আর এই সমুদ্র যদি সমুদ্রের পানিগুলি যদি সব কালি হয়ে যায়, এরপরে বলতেছেন সাবআতুন আবহুরিন, 7টা সমুদ্র যদি পানি হয়ে যায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর এই গুণ কালেমা লেখার জন্য যথেষ্ট হবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ সবকিছু সম্পর্কে বিজ্ঞ এবং হাকিম, তিনি জানেন। এটা একটা উদাহরণ যে আল্লাহর বর্ণনা মানুষের পক্ষে কখনো শেষ করা সম্ভব না। মানুষ বুঝে না বলে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এই আয়াতের মাধ্যমে আল্লাহ তার রহমতের কথা বলছেন। এখানেও আল্লাহ বলছেন কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন কি দিয়েছেন আমরা দেখি। তিনি এক যুদ্ধে দেখলেন যে এক বন্দিনী তার সন্তানকে হারিয়ে ফেলছিল, কিন্তু যখন সেই বন্দিনীর কাছে তার সন্তানকে এনে রাখা হয়, তখন সে তাকে এমন ভাবে জড়ায় রাখে যে মনে হয় যে দুনিয়াতে তার চেয়ে আপন কেউ নাই। মানে তার বুকে চেপে রেখে, এবং সে ওই দুগ্ধ মানে দান করার মহিলা ছিল, যে তার বাচ্চাকে সে দুধ খাওয়াতে থাকে, তার আদর যত্ন, তার মনের যে অবস্থাটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মুজাহিদদেরকে জিজ্ঞাসা করেন, তুমি কি মনে করো যে এই মহিলা তার এই সন্তানকে কখনো আগুনে নিক্ষেপ করতে পারে? বলল অসম্ভব ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন, জেনে রাখো আল্লাহ তার চেয়েও বেশি তোমাদের প্রতি করুণাসিক্ত, তিনি এর চেয়েও বেশি দয়ালু। তিনি তার সমস্ত রহমতকে 100 ভাগ করে নিজের জন্য 99 ভাগ রেখেছেন, আর মাত্র 1 ভাগ তার সমস্ত সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন। যেই কারণে তুমি দেখো যে সেই পশু পর্যন্ত তার বাচ্চাটাকে কিভাবে মানে লুক আফটার করে, তার পায়ের নিচে যাতে না পড়ে যায়। এবং অনেক সময় আমরা আজকাল বিভিন্ন রকমের ফিল্মে দেখি যে কিভাবে এই মা পশু তার বাচ্চাকে রক্ষা করার জন্য নিজের জীবনকে সেই মানে রিস্কের মধ্যে নিয়ে আসে, এবং অনেক ক্ষেত্রে সেটাকে রক্ষা করতে যে সে মারাও যায়। তো এই হলো সেই আল্লাহ যা যিনি নিজের উপর এই রহমতকে তিনি লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই নিয়ামত, লা তুআদ্দু নিয়ামতি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামতকে কেউ দেখতে চায় তাহলে সে এটাকে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত রহমত দান করেছেন, প্রিয় বোনেরা আমি আপনাদেরকে স্মরণ করাই, আপনারা মনে রাখবেন আল্লাহর করুণা, আল্লাহর রহমত, এই সারা দুনিয়ায় যত কিছু আছে, আল্লাহর সবচেয়ে বড় রহমত কি, আল্লাহর সবচেয়ে বড় করুণা কি, আল্লাহর সবচেয়ে বড় দয়া কি, মানব জাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত কোন জিনিস? আপনারা কি জবাব দিতে পারবেন? যারা মনে মনে জবাবটাকে তৈরি করেছেন, দেখেন তো আমার এই জবাবের সাথে মিলাই নেন, হয় কিনা। যদি না হয় তাহলে সেইভাবে আপনারা চিন্তা করে দেখেন যে আপনার সেই মনে এই প্রশ্নটার উত্তর এরকম আসলো না কেন। আমি বলছি যে আল্লাহর যত দেওয়া নিয়ামত, যে সম্পর্কে আপনি কখনো গুণী শেষ করতে পারবেন না। আপনি আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে আছেন। আপনার এই জীবন নিয়ামত, আপনার অক্সিজেন ব্যবহার করতেছেন নিয়ামত, আপনার ফ্রিজ ভর্তি যখন খাওয়া দাওয়া তৈরি আছে সেগুলি নিয়ামত, আপনার ক্লোসেট ভর্তি যে সমস্ত কাপড় চোপড় আছে সেগুলি নিয়ামত, আপনাদের যাদের সন্তান সন্ততি আছে তারা যেইভাবে আপনাকে ডাকে সেগুলি আপনাদের জন্য নিয়ামত, আপনার পিতামাতা আপনার নিয়ামত। কিন্তু এই সমস্ত নিয়ামতকে, যেই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেই নিয়ামত আল্লাহর কোরআন। আর রহমান, দেখেন কথাটা কি, আর রহমান, আর রহমান মানে সবচেয়ে বড়, আল শব্দ মানে দি, যেটাকে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়, দ্য অ্যাবভ অল। আর রহমান,
তিনি সেই রহমান। কেন? আল্লামাল কোরআন, কারণ তিনি তোমাদেরকে কোরআন দান করেছেন। আমরা কি সেই কোরআনকে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হিসাবে গ্রহণ করেছি? যদি আমরা এই কোরআনকে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হিসাবে গ্রহণ করি তাহলে আমি সফল। যাদের ভিতরে আপনারা এই উত্তর তৈরি করে রেখেছিলেন, আমি জিজ্ঞাসা করিনি, তারা যদি এই উত্তরটি আপনাদের হৃদয়ের ভিতরে এসে থাকে তাহলে আমি বলবো যে আপনার এই কোরআনের সাথে একটা সম্পর্ক আছে এবং আপনি এই কোরআন থেকেই নিজেকে আপনি সবসময় যেইভাবে অক্সিজেন বিভিন্ন জায়গায় পৌঁছায়, ব্লাড যেভাবে অক্সিজেনকে তার শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায়, ঠিক তেমনি ভাবে আপনার এই কোরআনের ইলম আপনার এই জীবনে চলার জন্য সেই বলতে পারেন যে ব্লাডের মতো সেই পৌঁছানোর জন্য সেই কোরআন আপনাদের কাছে সেইভাবে ব্যবহৃত হচ্ছে। যদি এটা আমার আপনার থেকে থাকে তাহলে আল্লাহর শুকর, আর যদি না থেকে থাকে তাহলে সেই জিনিস আমাদেরকে বুঝতে হবে কেন নাই। তো আল্লাহ তার এই কথা যে একটা স্টেটমেন্ট দিলেন, কুল্লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমা, কাতাবা আলা নাফসিহির রাহমা, তিনি নিজের উপর এই করুণাকে বাধ্যবাধক করে নিয়েছেন। অনুগ্রহের পথ অবলম্বন করা তিনি নিজের জন্য ফরজ করে নিয়েছেন, অব্লিগেশন করে নিয়েছেন, অর্থাৎ তিনি এটা করবেনই। আবার অনেক ক্ষেত্রে এই যে আল্লাহর দয়া, এইটা মানুষকে আবার অনেক সময় বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে, এবং যা আমরা আমাদের সমাজের বুকে সবসময় দেখি, আল্লাহ মাফ করে দিবেন, অবশ্যই আল্লাহ মাফ করবেন, আল্লাহ অবশ্যই মাফ করবেন, এই কথা আবার অনেক সময় মানুষকে আল্লাহর রহমতের প্রতি, অনুগ্রহের প্রতি আকৃষ্ট না করে অনেক সময় বেপরোয়া করে তোলে, এবং এই কারণে বহু মানুষ পাপের মধ্যে লিপ্ত হয় এবং মনে করে যে আল্লাহ কিয়ামতের দিন তাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশটা কি বলছেন? লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি। প্রিয় বোনেরা, যেমন আল্লাহর রহমতের কথা বলছেন, কিন্তু এই আয়াতের মধ্যেই তিনি যে কথাটা বলছেন, যে তিনি বলছেন এই রহমতের পরই বলছেন লা, অবশ্যই, সার্টেনলি, ইয়াজমাউকুম, তিনি ইয়াজমাআন্নাকুম, তোমাদের সবাইকে একত্রিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, ওই দিন যেদিন কিয়ামত হবে, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। অর্থাৎ যখনই বলা হয় যে শেষ পর্যন্ত আমাদেরকে সে আল্লাহর সম্মুখীন করবেন, হিসাব দিতে হবে, এই কথাটা যখন মানে উচ্চারিত হয় তখন অন্তরাত্মা আমাদের কেঁপে উঠা কথা। এখানেও তাই, যেখানে আল্লাহ তার রহমতের কথা বলছেন, মানে ঠিক এর সাথেই স্মরণ করাই দিচ্ছেন, জেনে রাখো তিনি সেই আল্লাহ যিনি কিয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন। এরপর তিনি যেটা ডেফিনেশন দিচ্ছেন, আল্লাযীনা খাসিরু, তারাই হবে সেই লোক যারা খাসিরু, ওই দিন লোকসানের মধ্যে পড়ে যাবে, আনফুসাহুম, নিজেদের ব্যাপারে, ফাহুম লা ইউমিনুন, অর্থাৎ যারা ঈমান আনে না। আল্লাহ একদিকে বলতেছেন তিনি একত্রিত করবেন সবাইকে একসাথে, যার কোনো সন্দেহ নাই, আর পরে বলছেন যারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে, যারা এই কথাটাকে মানে না, তারা আসলে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করেছে, তারা নিজেরাই নিজেদের হাতে লক্ষ্য ধ্বংসের মুখে নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির প্রতি আল্লাহর কোনো বিশেষ আকর্ষণও নাই, বিকর্ষণও নাই, কারণ সবই তার সৃষ্টি। আমাদের মানে ক্ষুদ্র বুদ্ধিতে বা ছোট মনের কারণে আমরা হয়তো ডিফারেন্সিয়েট করতে পারি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুন্দরতম কোনো একটা মানুষকে আমাদের কি, বা ছোট একটা বেবিকে আপনি দেখেন, ছোট একটা বেবিকে যদি আর চেহারা সুন্দর, সব দিক থেকে নাদুস নদুস হয়, তাকে আপনার কোলে নিতে ইচ্ছা করে। আর যদি কালো একেবারে মানে রুগী হাড্ডিসার একটা বেবি হয়, তাকে অনেক সময় অন্যদের, নিজের মায়ের কথা বলছি না, অন্যদের তাকে একটু অ্যাভয়েড করার টেন্ডেন্সি থাকে, অতটা আকর্ষণ তার হয় না, এটা একটা ন্যাচারাল জিনিস। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওইটাকে সৃষ্টি করেছেন, ঠিক এটাকেও সৃষ্টি করেছেন। সৃষ্টির ব্যাপারে তিনি পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, এই জন্য এই ব্যবস্থাপনা। পরীক্ষা কার? তার, আমার, সবার জন্য পরীক্ষা। আল্লাহর কাছে সবই সমান। আল্লাহকে ওই সুন্দর বেবিটাকে সৃষ্টি করার জন্য একটু সময় বেশি লেগেছে, আর যেটা মানে বলতে পারেন যেটা ইনকমপ্লিট বা তার কিছু দোষ ত্রুটি আছে, অথবা বিভিন্নভাবে যেটা শারীরিক দুর্বলতার কথা আমরা বলতে পারি, সেই জিনিসটা কি তৈরি করতে কি আল্লাহর কম কষ্ট হয়েছে, বা আল্লাহর কি তার জন্য কোনো কম এফোর্ট দেওয়া লেগেছে? না, তার কোনোটাই না, কোনোটাই আল্লাহ কোনো রকমের এক্সট্রা কিছুই লাগে না। তিনি বলছেন কুন, হয়ে গেছে, ফায়াকুন। সুতরাং সেই ব্যাপারে
এটা অন্য ব্যাপার, যা আমরা আরো আলোচনা করেছি এর পূর্বে, সেই জিনিসের দিকে আমি যাচ্ছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছেন, কারা এই জিনিস সম্পর্কে, যে জিনিসের কোনো সন্দেহ নাই, ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন, লা রাইবা ফি, যার কোনো সন্দেহ নাই, আল্লাহ তারপরে বলছেন যে এই জিনিসের প্রতি তারা যারা ঈমান রাখে না, বিশ্বাস রাখে না, সত্যি তারা সেই দিন লোকসানের মধ্যে। সম্মানিত বোনেরা, ফাহুম লা ইউমিনুন। ঈমান ঈমান এমন একটা জিনিস যা আল্লাহর বান্দা হওয়া থেকে, আর এই ঈমানের অভাবে আল্লাহর শত্রু হওয়ার সাথে সম্পর্কিত। যারা বেঈমান, যাদের ঈমান নাই, যারা আল্লাহকে মানে না, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আর যাদের ঈমান আছে এবং সেই ঈমান অনুসারে কাজ করে, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর কথাবার্তা চলে। যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহকে তার প্রভু হিসেবে মেনে নেওয়ার মন মানসিকতা তাদের নাই, তারা হইল ওই সমস্ত ব্যক্তি যারা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করেছে, কেউ নিক্ষেপ করেনি। এই যে আমার হাত, ওয়াল তানজুরু মা কাদ্দামাত লিগাদ, কোরআনের ভাষায় সেই বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দিবে এবং তারা বলবে, এখনো বলো, দেখো যে কি হাত, তোমার হাত কি প্রেরণ করেছে, পাপ না পুণ্য, নেকি না বদি, কি প্রেরণ করেছে, মানুষ প্রত্যেকে নিজের দিকে দেখবে। তো যারা নিজের হাতে নিজেকে ধ্বংস করে, কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সব কাজ সুন্দরভাবে, হাসান যাকে বলে সুন্দরভাবে কাজ করো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল মুহসিন, আল্লাহ বিরু, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসার যে স্কেল, আল্লাহর ভালোবাসার যে মানদণ্ড, সেটা শুধুমাত্র ঈমান এবং সৎ কাজের সাথে সম্পৃক্ত। যারা ঈমান সহকারে সঠিক কাজ করে তারা আল্লাহর প্রিয় হবে। আর ঠিক যারা ঈমানও আনে না এবং সেই ঈমানের দাবিও পূরণ করে না, আল্লাহর অস্তিত্বকে মুখে মানলেও সেই দায়িত্ব যারা পালন করে না, তাদের ব্যাপারটাই একটু অন্যরকম। আল্লাহ তাদেরকেই বলছেন, আল্লাহ যিনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করেছে, যারা নিজেরা ঈমান আনেনি। আল্লাহ কোরআনের সারা জায়গায় যেই সমস্ত জিনিস দান করেছেন, সমস্ত কোরআনটা এমন একটা জিনিস, মনে রাখবেন, আল্লাহ নিজেকেই এই কোরআনের সাথে রহমানের নাম বলেছেন। তিনি তার এই সৃষ্টিজীবকে অন্ধকারে রাখেন নাই, তিনি তার সৃষ্টিজীবকে সত্য সঠিক দিন সম্পর্কে সুস্পষ্ট আইডিয়া, জ্ঞান এবং গাইডেন্স তিনি দান করেছেন। কোরআন নিজেই তার প্রথম আয়াতেই সেই কথাটা বলে দিছে, যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে সন্দেহের অবকাশ মাত্র নাই। তিনি এই কথাটা বলছেন, কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতর কোনো রকমের সন্দেহ নাই। তারপরে আল্লাহ বলতেছেন, কেন সেই কিতাব, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি লোকদেরকে এই কিতাব পথ দেখাবে। পথ দেখানোর জন্য এই কিতাব আছে, কিন্তু এই কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে তো আসলে পথ দেখানোর কোনো পথ, মানে আর কোনো রাস্তা থাকে না। এই কোরআন সম্পর্কে কোরআন বলছে যে তোমাদের এই হৃদয়কে যদি খুলতে হয়, তোমাদের অন্তরকে যদি খুলতে হয়, তাইলে একটা চাবি লাগবে, চাবি ছাড়া কোনো কিছু খোলা যায় না। বলছেন আল্লাহ, এই তোমাদের হৃদয়ের আফালা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, তোমরা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি নিজেদের হৃদয়ে তোমরা তালা লাগিয়ে রেখেছো? সুতরাং এই কোরআনকে যদি আপনি হৃদয়কে খোলার জন্য ব্যবহার করেন, তাহলে কোরআন হয়ে গেল আপনার চাবি। আসলে কোরআন আমাদের হৃদয়ের জন্য চাবি। যারা এই কোরআন দিয়ে হৃদয়কে খোলে, তারা সত্য সঠিক পথ দেখতে পায়। আর যারা এই চাবিকে ব্যবহার করে না, হৃদয়টাকে কোরআনটাকে দিয়ে খোলে না, তারা অন্ধকারের ভিতরেই থাকবে এবং তারা কখনোই সত্য সঠিক পথের সন্ধান তারা কোনো দিন খুঁজে পাবে না। তারা তাদের চেয়ে, মানে আল্লাহর এই কোরআনের এই আয়াতে বলতেছেন, আল্লাহ যিনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, তারাই খাসারার মধ্যে, লোকসানের মধ্যে। লোকসান, ব্যবসা বাণিজ্য করতে গেলে লাভ এবং লোকসান দুইটাই হয়। এই লাভ এবং লোকসানের ডেফিনেশনও আসলে কোরআনে এমন একটা সূরা পর্যন্ত আল্লাহ নাজিল করেছেন। আপনারা কি জানেন সেই সূরাটার নাম কি? সেই সূরাটার নাম তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হইল জয় পরাজয়। জয় পরাজয় মানে যাকে বলে লাভ লোকসান। তো লাভ লোকসান, জয় পরাজয়, আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামএ, এই একই আয়াত, একই রকমের আয়াত। ওই সূরাটার যেখান থেকে নামটা গ্রহণ করা হয়েছে, সেখানের এই আয়াতটা এরকম
আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামে, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সেই জমা করার দিনে, হাসর মানে কেন জমা করা একটা শব্দ, সেই জমা করার দিনে তিনি তোমাদেরকে জমা করবেন, একসাথে করবেন। যালিকা ইয়াউমুত তাগাবুন, এইটাই হইল সেই জয় পরা হার জিত, জয় পরাজয়ের দিন। এরপর কি বলছেন, ওয়ামান ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া ইয়ামাল সালিহান, এবং সেই সাথে নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার খারাপ কাজগুলির উপর আল্লাহ পর্দা ঢেলে দিবেন। ওয়া ইদখিলুহুম জান্নাত, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। কোন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দ্বারা ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। খালিদিনা ফিহা, যেখানে সে চিরদিন থাকবে, আবাদান, এভারলাস্টিং। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো সবচেয়ে বড় বিজয়। ওখানেও এই সূরা তাগাবুনের যে আয়াতের মাধ্যমে সূরা তাগাবুন, হার জিত, জয় পরাজয়, যে নাম আল্লাহ রেখেছেন, আর এই আয়াত একই কথা, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি, এখানে বলছেন অবশ্যই তিনি তোমাদেরকে সেই কিয়ামতের দিনে একত্রিত করবেন, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এখানেও বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ, তিনি সেই জমা করার দিন তোমাদেরকে একত্রিত করবেন। যালিকা ইয়াউমুত তাকাবুর, এবং সেই নামটা আল্লাহ দিয়েছেন, ওইটাই হলো জমা করার দিন। আর এই আয়াতে বলছেন কি, আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, তারাই নিজেদেরকে লোকসানের মধ্যে নিক্ষেপ করেছে যারা ঈমান আনেনি। আর এখানেও এই আয়াতের বাকি অংশ বলছেন, ওমা ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি, এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনে, সৎ কাজ করে, নেক কাজ করে, মানুষ তো পাপ করবে। কাফের শব্দের অর্থ হলো পর্দা টেনে দেওয়া বা স্ক্রিনিং করা। আমরা অনেক মানুষকে কাফের এই জন্য বলি যে সত্যের উপরে সে একটা পর্দা লাগিয়ে রেখেছে, সে তার ঈমানটাকে দেখতে পারে না, তাকে আমরা বেঈমান বা কাফের বলি। এবং আমরা এই কাফের বলি, এটা কোনো গালি না, এটা তো রিয়ালিটিটাকে প্রকাশ করার জন্যই। ইউকাফির, আর আমাদের পাপ আমরা যা করি, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ক্ষমাশীল, এতটাই রহমদিল, যে তিনি বলছেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে তোমাদের কাজের উপর তিনি, খারাপ কাজের উপর তিনি পর্দা টেনে দিবেন। ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এবং তিনি সেই জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দ্বারা প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা। এরপরে কথাটা কি বলা হচ্ছে, খালিদিনা ফিহা আবাদান, চিরদিন চিরস্থায়ী ভাবে থাকবেন। তারপরে বলছেন যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় বিজয়। দুনিয়াতে আপনি কত রকমের বিজয় আমরা দেখি, এক একজনের এক এক রকমের মেন্টালিটি থাকে, কারো এটা পাওয়ার, কারো এটা পাওয়ার, কারো পরীক্ষায় ফার্স্ট হওয়ার, কারো সবচেয়ে বড় জব পাওয়ার, কারো থাকে যে মানে বিদেশে আসার। তো এই সমস্ত জিনিসই মানুষ টার্গেট করে নেয়, সেই টার্গেট তার পুরা হওয়ার মধ্যেই সে তার সফলতা দেখে। কিন্তু যত রকমের এই ধরনের সফলতা থাকুক না কেন, এই সফলতাগুলি সাংঘাতিক রকমের টেম্পোরারি, এর কোনো স্থায়িত্ব নাই, এর কোনো মানে এভারলাস্টিং না। এই জন্য মানে আবাদান শব্দটা এখানে, খালিদিনা ফিহা আবাদান, খালিদিন শব্দের অর্থ চিরস্থায়ী, চিরন্তন, আবাদান তা কোনোদিন শেষ হবে না। সফলতার সাথে টাইম একটা ফ্যাক্টর, টাইম একটা পিরিয়ড আছে। যেই সফলতা অল্প কিছু দিনের জন্য হয় সেটার এক রকমের মর্যাদা, আর যেটা বেশি দিনের হয় সেটা আরেক মর্যাদা, আর যেটা চিরস্থায়ী চিরন্তন হয় সেটা আরেক রকমের মর্যাদা। আমাদের খুব কমন সূরা আলা আমরা অনেকেই নামাজে পড়ি, ওই সূরাটার ভিতরে আপনি দেখেন আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হইল ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং স্মরণ করলো আল্লাহর কথা, ফাসাল্লা, তারপরে এই স্মরণের মানে দাবি হিসাবে ফাসাল্লা, সে আল্লাহর কাছে নামাজ পড়লো। কিন্তু আল্লাহ আমাদের নেচার কি বলে দিচ্ছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমাদের অবস্থা এই যে দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি গুরুত্ব দাও। আমরাও দেই। আপনি দেখেন যে এই যে আমরা কোরআনের কথা শুনছি, সারা দিনে বা সারা সপ্তাহে কেউ বা একবার দুইবার আমরা এই প্রোগ্রামের সাথে জড়িত, আমরা নিজেকে জানতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি, সঠিক দিনটাকে বুঝে আমল করার জন্য আমাদের এই কিছু লোকজনদের যে প্রচেষ্টা, এইটাও কি যথেষ্ট? এটা দেখা যায় যে আমরা মনে করি অনেক কিছু করে ফেলছি, মোটেই না। বরং সমস্ত কাজ সেরে সামান্য একটু সময় দেওয়াতে আমরা আল্লাহ সামান্যতে খুশি হয়ে যান, কিন্তু এইটুক টাইম পর্যন্ত আমরা
স্পেন্ড করার জন্য, খরচ করার জন্য আমরা নিজেদের প্রয়োজন মনে করি না, অমুখাপেক্ষ মনে করি, জানার সাথে সম্পর্ক নাই। এই আয়াতের মাধ্যমে যে বলছে কাদ আফলাহা মান তাযাক্কা, যে পরিশুদ্ধ করে সে সফল, ফালাহ মানে সফল। আমরা এই কোরআন তেলাওয়াত করি, পড়ি, বুঝার চেষ্টা করি, নিজেদেরকে মানে পবিত্র করার জন্য। আমাদের ভিতরে যেই ধরনের ভুল চিন্তা ভাবনা তথ্য অনেকের ভিতরে আমাদের থাকতে পারে, সেই জিনিস থেকে নিজেকে মুক্ত করে ইমানটাকে পাক পবিত্র করার জন্যই আসলে এই কোরআন। এই কোরআন তো আল কোরআন হুজ্জাতুল লাক, কোরআন হইল প্রমাণ। একমতের দিন বলছে লাক আও আলাই, হয় এই কোরআন তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে, হয় এই কোরআন আমাকে জান্নাতে দিবে না হয় আমাকে জাহান্নামে পৌঁছে দিবে। আল্লাহ রাসূলের অন্য এক হাদিসে বলছেন কাদ কোরআন সম্পর্কে, কোরআনের নিজে মানে এক্সপ্লেনেশন বলছে মান কালা বিহি সাদাকা, কোরআন এরকম একটা জিনিস যে এই কোরআন দিয়ে কথা বলবে সে সত্য কথা বলবে। ওমান আমালা বিহি উজিরা, যে এর উপর আমল করবে সে বিনিময় পাবে। ওমান হাকামা বিহি উদিলা, এবং এই কোরআনের উপর যে সমস্ত লোকেরা এর মাধ্যমে কোনো জিনিসের ফয়সালা করবে, তারা ইনসাফ কায়েম করবে। ওমান দাবিহি হুদি আলা সিরাতুল মুস্তাকিম, যে এই কোরআন দিয়ে মানুষকে ডাকবে সে সিরাতুল মুস্তাকিমের উপর চলবে। তো এই যে মর্যাদাটা আমরা যে পড়তেছি নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, সে কথাটাই আল্লাহ বলতেছেন। কিন্তু তারপরও মানুষের নেচার, তিনি বলছেন যে কি সেটা কিরকম, বাল তুযিরুনাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা বেশি গুরুত্ব দাও। আমি আপনি সবাই দিচ্ছি। কতটুক সময় আপনি যদি দেখেন 24 ঘন্টার ভিতরে কতটুক সময় আমি আল্লাহর জন্য খরচ করতেছি আর কতটুক সময় আমি আমার দুনিয়ার জন্য খরচ করতেছি, একটু হিসাবটা মিলান, একদিন মিলান, আপনি দেখেন, আপনি লেখেন সকাল থেকে এই 24টি ঘন্টা আপনি হিসাব করেন, আপনি দেখবেন খুব যদি বেশি হয় 24 ঘন্টা, 1 ঘন্টাও বোধহয় আমরা আল্লাহর রাস্তায় দেই না, বা কেউ কেউ 2-3 ঘন্টা আমরা দিতে পারি, সেটাও তো খুবই কম। ইভেন আপনি এই আয়াতের মাধ্যমে তো এটাই বোঝা যাচ্ছে বল তো সিরুনাল হায়াতুদ দুনিয়া, এটা একটা কম্পেয়ার, হাফ হাফ করেন। দুনিয়ার জীবনকে যদি হাফ দেন সেটাও অন্যায়, বরং দুনিয়ার জীবন তো কোনো মর্যাদাই রাখে না, কোন ব্যাপারই না। এটা এটা তো আসছে একটা টেম্পোরারি সময় চলে যাওয়ার জন্য, এবং চলে যাচ্ছে দিন দিন। এটা আমাকে শেষ করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে, মৃত্যুর দরজায় পৌঁছানোর জন্য তার একটা নন স্টপ প্রসেসিং চলছে। আমি আর আপনি দিন রাত 24 ঘন্টা সেই জায়গায় চলছি, আমাদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই, আমরা সেইভাবেই চলছি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে 3 ব্যক্তির ব্যাপারে আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়। প্রথম সেই ব্যক্তি যে দুনিয়ার তালাশে আছে অথচ তার তালাশে মৃত্যু আছে। দ্বিতীয় সেই ব্যক্তি যে মৃত্যুর কথা বলে আছে অথচ মৃত্যু তাকে বলে যায় নাই। তৃতীয় সেই ব্যক্তি যে হু করে হাসে অথচ সে জানে না আল্লাহ তার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট। এইটি হলো বাস্তবতা। কিভাবে আমরা দুনিয়ার এই খেলা তামাশার ভিতরে এইভাবে ডুবে আছি যে এই সিরিয়াস জিনিসগুলি আমাদের মনেই নেই। আর সেই জন্য ওই সূরা আলাতে আল্লাহ বাকি অংশটিকে বলছেন বাল তুযিরুনাল হায়াতুদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দাও। এরপর আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছেন ওয়াল আখিরাতু, কিন্তু পরকাল, খায়রুন ওয়া আবকা, খায়রুন উৎকৃষ্ট, ওয়া আবকা অর্থাৎ চিরস্থায়ী, একটা বেটার ইন রেসপেক্ট অফ কোয়ালিটি, বেটার দেন এনিথিং এলস। ইভেন আল্লাহ রাসূল বলছেন জান্নাতে একটা সুই রাখার জায়গা এই পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। উই কান্ট ইভেন ইমাজিন হোয়াট মে বি ইন জান্নাহ এন্ড উই কান্ট ইমাজিন হোয়াট মে বি ইন জাহান্নাম। কিন্তু আল্লাহ তো কোরআনে জানিয়ে দিচ্ছেন, এবং আমাদের নেচারটাকে আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন, আর আখিরাত হচ্ছে বেশি উৎকৃষ্ট, ওয়া আবকা চিরন্তন চিরস্থায়ী। তো মানুষকে আল্লাহ এই আয়াতে যে কথাটা বলছেন লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি, আমি অবশ্যই তোমাদেরকে, লা শব্দটা এখানে সার্টেনিটি বোঝানোর জন্য আল্লাহ বলছেন ইয়াজমাআন্নাকুম, তোমাদেরকে আমি একত্রিত করব ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন, লা রাইবা ফি, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, এবং যেই দিন সম্পর্কে খায়রুন ওয়া আবকা আল্লাহ বলতেছেন আবার চিরস্থায়ী, চিরন্তন চিরস্থায়ী, যার কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। মানে আখিরাত মানে কাল তো দুইটা, একটা ইহকাল আর একটা পরকাল। ইহকাল শুরু হয় আমার জন্মের পর থেকে আমার মৃত্যু পর্যন্ত, ইট ইজ ফিনিশ, ইট ইজ ক্লোজড, ইট ইজ নো মোর দেয়ার, এরপর আর কোনোই নেই। কিন্তু তারপরে যে জিনিসটা শুরু হয় মৃত্যুর সাথে সাথে ইহকাল শেষ হয়ে, ইহকালের যেখানে শেষ পরকাল সেখানেই শুরু।
সেটা যে পর্যায়ে হোক, যে আমার শরীরে যে ফেরেশতা দান কবজ করার জন্য অথরিটি, যারা অথরিটি দিয়েছেন, যাকে আল্লাহ নিয়োগপত্র দিয়েছেন, মানে ইয়াতাওয়াফাকুম মালাইকাতুল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমার দান কবজ করবে ইয়াতাওয়াফাকুম আল মালাইকা, ওই ফেরেশতা আল্লাহী যাকে উকিলা বিকুম, যাকে এই কাজটা করার জন্য ওকালতনামা দেওয়া হয়েছে, অথরিটি দেওয়া হয়েছে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপর তোমাকে সে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। যখনই ফেরেশতা সেই দান কবজ করলো, দ্যাট ইজ এ স্টার্টিং পয়েন্ট অফ আওয়ার আখিরা, পরকাল। ইট মে বি as a last, it may be in the cover, it may be anywhere else, till no till, there is no till, কোনো শেষ তার নাই, but there are steps কি, লাশ হওয়া, জানাজাটানোর পরে কবরে হওয়া, আমরা কবর দেখি আর না দেখি, কবর আরেকটা জিনিস, তারপর দীর্ঘ একটা সময়, এবং সেই দীর্ঘ আখিরাতের তুলনায় কিছুই না, সেই সময়ের পর আল্লাহ পুনরুত্থান করবেন হাসরের মাঠে, যেই কথা প্রথম থেকেই আমরা আলোচনা করে আসতেছি। এখানে এক লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, যে কথাটা এই আয়াতেই বলছেন, যে আয়াত আমি আলোচনা করতেছি 12 নম্বর আয়াত, সেই দিন পর্যন্ত একটা টাইম, এরপর বিচার হবে 50,000 বছর। আমার এই 50 বছরের জিন্দেগি কতটা অ্যানালাইসিস হবে, কতটা এক্সপ্লেইন করা হবে, কতটা ক্ষুদ্র ক্ষুদ্র। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম, সেই দিন মানুষ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দৌড়ে আসবে, লিউরাউ আমালাহুম, তার আমলকে দেখার জন্য। মানে আল্লাহ সূরা জিলজালে যে কথাটা বলছেন যে ইস্তাতাল লিউরাউ আমাল ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে একটা এটম পরিমাণ ভালো কাজ করেছে সেটাও দেখবে, যে খারাপ করেছে সে সেটাও দেখবে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন, আমার 50 বছরের এই জিন্দেগি যদি 50,000 বছর লাগে, তাহলে আমার প্রতিটা সেকেন্ড হিসাব দিতে হবে আমার 50 সেকেন্ডে। এই হবে সেই দিনের ব্যাপারটা, মানে 50 না 50,000 সেকেন্ডের, এইভাবে আমাকে দিতে হবে। তাহলে সেখানে কতটা মানে ক্লিয়ার এবং কতটা মানে ইনভেস্টিগেশনটা সেই দিন, তার সাথে যা কিছু জড়িত আছে সেই জিনিসগুলি আল্লাহ সামনে যে আনবেন, হঠাৎ করে কাউকে বিচার করে দিবেন না, এবং র্যান্ডম না, জান্নাত জাহান্নাম, নো, আল্লাহ উইল ডিসাইড অ্যাকর্ডিং টু আওয়ার আমল। সে কথাটাই আল্লাহ এখানে বলছেন যে সেই দিন সেইভাবেই তো বিচারটা করা হবে। এইটাও সেই আয়াতের একই রকম আয়াত, আল্লাহ বলছেন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, তারাই লোকসানের মধ্যে যারা ঈমান আনে না। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার, কিন্তু ঈমানদার হইলেই যে চলবে না সেই কথাটা তো যে আয়াত একটু আগে আমি আপনাদেরকে বলছি সূরা তাকাবুন, হার জিত জয় পরাজয়, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাকাবুন, ওই দিন তোমাদেরকে একত্রিত করার দিন একত্রিত করা হবে, সেইটাই হলো জয় পরাজয়ের দিন। তার সাথে আয়াতের বাকি অংশে বলছেন 9 নম্বর আয়াত, ওমা ইউমিনু বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান, যে ঈমান আনে ওয়া ইয়ামাল সালিহান, এবং সেই সাথে নেক কাজ করে। খালি ঈমান হলেই চলবে না। আমাদের ভিতরে অনেকেই বলে যে ঈমান যখন আনছি একদিন না একদিন জান্নাতে যাব, নো, দ্যার ইজ কন্ডিশন। মানে আমরা সবচেয়ে ছোট সূরাটাও তো পড়ি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সমস্ত মানুষ লোকসানের মধ্যে, সমস্ত মানুষ, ইল্লাল্লাযিনা, শুধুমাত্র তাদেরকে ছাড়া, যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে এবং নেক কাজ করে। আমার তারপরে দুইটা নেক কাজের এক্সপ্লেনেশন আল্লাহ দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অন্যকে সত্যের উপর, হকের উপর থাকার জন্য উৎসাহ দান করে, এবং এই কাজটা করতে গেলে যে বিপদ আসে সেই সময় কি করে, তারা ধৈর্য ধারণ করে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সেই ঈমানের কথা বলা হচ্ছে এখানে। ওয়া ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান, যারা ঈমান আনে এবং সেই সাথে নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার খারাপ কাজগুলির উপর পর্দা টেনে দিবেন, ওয়া ইদখিলুহুম জান্নাত, এবং সেই জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দ্বারা ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, এবং তার স্ট্যাটাস আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা আবাদান, চিরদিন, এভারলাস্টিং টাইম তারা সেখানে থাকবে। এবং আল্লাহ বলছেন যালিকাল ফাউজুল আজিম, এবং সেইটাই বড় মানে বিজয়। আমরা কে বিজয় চাই না, কে পাস করতে চাই না, আমরা প্রত্যেকে পাস করতে চাই। কোরআন আমাদেরকে সেই পথটা বলে দিচ্ছে, এখন আমাদের সেই দায় দায়িত্ব। আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, রাতের অন্ধকারে এবং দিনের আলোয় যা কিছু বিরাজমান সব আল্লাহর, সব কিছু আল্লাহর। ওয়াহুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছু দেখেন। এই কথা বলার মাধ্যমে
এই কথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই সব কিছু তিনি জানেন, অর্থাৎ এই শোনেন এবং দেখেন এবং জানেন, এই কথা বলে তিনি আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। আমি আসলে 13 নম্বর আয়াতের পরে আর সামনে আগাচ্ছি না, পারতেছি না, এই জন্য যে টাইম প্রায় শেষে আছে। তবে আজকের এই আলোচনায় আমরা যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি সম্পর্কে জানার জন্য, বুঝার জন্য, চিন্তা ভাবনা করার জন্য, জ্ঞান ইলম হাসিল করার জন্য বলছেন। এবং তিনি বলছেন যে দেখো যারা আল্লাহর সাথে বিরোধিতা করেছে তারা কিভাবে ধ্বংস হয়ে গেছে, তাদের ধ্বংসাবশেষ তোমাদের চোখের সামনেই আছে। আমরা হয়তো আরব না বলে আমরা সেই জিনিসগুলি ওইভাবে দেখছি না, কিন্তু আমাদের সুযোগ থাকলে আমাদের সেই জিনিসগুলিকে সফর করা উচিত, দেখা উচিত, বোঝা উচিত। যারা তাদের সময়ের সবচেয়ে প্রতাপশালী ছিল তারা কিভাবে আজকে মাটির সাথে মিশে গেছে। এবং সে কেন এখনকার সময়েও কত বড় বড় হিটলার, মুসলিনি জমিনের বুকে কিভাবে নিঃশেষ হয়ে গেছে তা আমরা দেখি, বিভিন্নভাবে দেখি। তো সেটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি দিয়েছেন। এরপর আল্লাহ বলতেছেন আকাশ জমিনের যত কিছু আছে সবই সে আল্লাহ, এবং তিনি বেসিক প্রিন্সিপাল বলছেন কাতাবা আলা নাফসির রাহমা, নিজের উপর এই করুণা করাটাকে তিনি বাধ্যবাধক হিসেবে গ্রহণ করেছেন। ইজ গোয়িং টু মার্সি ফর এভরিওয়ান, বাট এট দি সেম টাইম আল্লাহ ইজ সেইং লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমাল কিয়ামাতি লা রাইবা ফিহি, কিয়ামতের ওই কঠিন দিনে তিনি অবশ্যই তোমাদের সবাইকে একসাথে করবেন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। অর্থাৎ আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব, সাবধান। তবে সেখানে আল্লাহ বলছেন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, তারাই সেই দিন লোকসানের মধ্যে পড়বে যারা ঈমান না। আলহামদুলিল্লাহ আমরা ঈমান আছে, সেই ঈমানটাকে আমরা পরিপূর্ণ তাজা করা দরকার, তাইলেই নেক কাজের মাধ্যমে আমরা জান্নাত পাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। সেই সাথে আল্লাহ বলছেন আকাশ জমিনে যত কিছু আছে সব সম্পর্কে তিনি জানেন। এটা একদিকে একটা ওয়ার্নিং, অর্থাৎ আল্লাহর এই জানা, অর্থাৎ সেই হিসাবে কোনো কিছু আল্লাহর সেই বিচারের দিনে বাদ পড়ার কোনো কথা নাই। আল্লাহ আমাদেরকে সেই দিন মাফ করে দেন, আল্লাহর পথে চলার তৌফিক দান করেন এবং সত্য সঠিক দিনকে বুঝে, কোরআনকে বুঝে সেই অনুসারে আমল করার তৌফিক দান করেন। আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা জিজ্ঞাসা করতে